তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু কালকে বিকালে এই আঁটলটা পেতে রেখেছিল খালে, আর আজকে এই ভোরবেলা গিয়ে তুলে এনেছে। 6টার দিকে গিয়েছিল। তো দেখা যাক কুচি মাছ হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, কুচি মাছ কিন্তু হয়েছে। কখানা হয়েছে কুচি মাছ? ওরে বাবারে, দেখো যা হয়েছে মোটামুটি এক ঝোল হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, একটা, দুটো, এখন বোঝা যাচ্ছে না, আগে বের করো তারপরে দেখাবো। তো চলো বোন, যেটা এনেছি এবার একটা একটা করে বের করুক, দেখা যাক। এই দুটো আঁটলে কিন্তু হয়নি, আর এই একটা আঁটলে একটা পড়েছে, আর ওইটাই মনে হচ্ছে 3 থেকে 4 কান তো হবেই, বলো। আর এই দেখো ওদের খাবার কিন্তু কলার ডেগুই যে কেঁচুগুলো হয়, ওগুলো একটা খড়ের সাহায্যে বেঁধে ওদের দিতে হয় ওর ভিতরে এরকমভাবে। আর এইগুলো কেঁচুগুলো যখন চিকচিক করবে ওরা দেখে কিন্তু ঢুকে যাবে। তো দেখো একখানা হয়েছে। আর এটা তুলতে যাবার নিয়ম হচ্ছে, মানে সূর্য ওঠার আগে চলে যেতে হবে। সূর্য উঠলে কিন্তু ওরা আর আঁটলের ভিতরে থাকবে না, ভেঙে চুরে বেরিয়ে চলে যাবে। আর কাঁকড়াও পড়েছে দেখো, একটা বড়ো সাইজের। তাও দুটো তিনটে পড়েছে, তাহলে আমার এক ঝোল হয়ে যাবে। আমি তো খাই না, আমার কাঁকড়াগুলোই ব্যাস। তো দেখো একবার বন্ধুরা, কত ভালো লাগছে দেখতে। আমার কিন্তু ভীষণ ভয়, আমি দূরের থেকেই করছি জুম করে। বাড়া বেরোচ্ছে না। আজকে প্রথম দিন, কিন্তু এতটা হবে ভাবতে পারোনি, বলো। বাহ, এরকম যদি পড়ে না তো প্রতিদিন দিলেও কষ্ট হবে না, বলো। কচুরিপানা পরিষ্কার করে তারপরে আঁটল পাতা, আরে হয়েছে মানে সার্থক। আর কে কে এই কুচি মাছ খাও কমেন্টে বলবে, কত টেস্টি এটা। আমি তো খাই না, আমি জানিও না। যে একবার খাবে সে বারবার খুঁজবে। বাবা, এমন ভালো জিনিস নাকি? শুধু ভালো জিনিস, সাপ তাই খাই লোকে, সাপ। তো এই যে কুচি মাছ ধরার ভিডিও তোমাদের অন্য এক টাইমে আমি দেখিয়ে দেবো, যেহেতু আজকে আমি যেতে পারিনি। ভীষণ কুয়াশা, দেখো ভীষণ কুয়াশা, আর কুয়াশার জন্য কিন্তু আমি যাইনি। আর ভিড়টাও অতটা ভালো না, ওই জন্য আমি যাইনি। তো অন্য আরেকদিন তোমাদের দেখিয়ে দেবো। এখন পড়ে না, পড়ে হচ্ছে বর্ষার সময় পড়ে, কিন্তু এখন হঠাৎ পড়লো তাই ভাগ্য হলো, বলো। এই টাইমে পড়ে না, কিন্তু কপালের গুণে পড়েছে। কপাল ভালো যে না হওয়ার তাও হয়েছে। আর 4টি আঁটল কিন্তু দিয়ে টেস্ট করা হয়েছিল। আঁটলগুলো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এই আঁটল তৈরি করে। কেউ যদি আঁটল তৈরি করার ইচ্ছা হয় তোমাদের দাদাভাইয়ের কাছে চলে আসবে। অর্ডার দিলে করে তো। আচ্ছা, আর দড়িটা দেখো, এই দড়ি দিয়ে বাঁধলে কিন্তু অনেক দেরিতে এগুলো ভাঙে, তাই তো? 2 বছর আরামসে চলে যাবে। 2 বছর তো আরামসে চলে যাবে এই আঁটল। দেখো ভালো করে দেখাই আমি পরিষ্কার করে ভিডিওটা। এই দড়িটা হচ্ছে কিসের দড়ি যেন? কট সুতোর দড়ি, ভীষণ শক্ত দড়িটা। আর আঁটলটা নিজেদের আঁটল তো, মানে বাঁশটাও যে এরকম পাকা বাঁশের তৈরি। আর বুকের যে মানে বাঁশের বুকের যে অংশগুলো সেগুলো কেটে বাদ দেওয়া হয়, আর শক্ত যে মোটা কাঠিগুলো ওইগুলো দিয়ে তৈরি করা হয়, নীল অংশটা নেওয়া হয়। তো এইভাবে কই কী মাছ এটা? চ্যাং মাছ। এটা পুকুরে ছেড়ে দিলে হতো না? এই পুকুরে। হ্যাঁ, তো আর একবার দেখে নাও কি অবস্থা করছে ওরা। বাবারে বাবা, আমার তো দেখে ভয় লাগছে। আর এই যে এইগুলো দিয়ে কিন্তু ওদের ধরা হয়েছিল। এই কেঁচুটা গাঁথানো হয়েছে, এই দেখো একরকম খড়ের সাহায্যে। এই যে খড়ে খড় দিয়ে কেঁচো দিয়ে গাঁথানো। এই যে খড়, এই খড় দিয়ে কিন্তু কেঁচোটা গাঁথানো হয়েছে। বাবা, আমি সরে যাই। কি 8খানা? আমি কিরম করলাম তখন, ওর ভিতরে তো
অতটা বোঝা যাচ্ছিল না বলো, আচ্ছা 10 টাকা মানে এর মুখ ওর মুখ সব চলে যাচ্ছে, এইদিকে 3খানা, আর ওই এর ভিতরে বোঝা যায় না, মুখ টুক লুকিয়ে রাখে। কত গুনতেই পারবে না। হ্যাঁ এতে গোনা যায় না, আমি 7খানা গুনেছি, আর তুমি তো বললে 8খানা। হ্যালো, ব্যান হয়েছে? আর আমাদের কালু দেখো, ব্যান হয়ে গেছে? ও কিন্তু সারা রাত বাড়িতে থাকে, বাড়ি চৌকি দেয়, আর যেই ভোরবেলা হয়ে যায় সে উঠে দৌড়ায়, ঘুরতে চলে যায়। গায়ে না, গায়ে না। গায়ে না ছাগল। সুগন্ধ হচ্ছে। তো চলো রাখছি,